এবার আমাদের এখান থেকে হিসাব করতে হবে যে দেখুন আমাদের কাছে কাজের আমাদের 2D পুরো হাতে পেয়ে গেছি আমরা। কাজের শেপ মানে কাজের নেচার কীরকম হতে চলেছে এইখান থেকে কিন্তু আমাদের বোঝা যাচ্ছে। সেটা আমি বুঝতে পারছি, জানি না আপনাদের মধ্যে কজন এই জিনিসটাকে আয়ত্ত করতে পারছেন। তবু আমি চেষ্টা করছি আমার সব থেকে ভালোটা আপনাদের দেওয়া, যাতে আপনারাও জিনিসটাকে দেখে ক্যাপচার করতে পারেন। তো আপাতত যেহেতু আমাদের 2D কমপ্লিট, আমি এখানে কন্ট্রোল জেড করে নিলাম। নেওয়ার পর এবার তাহলে চলুন 3Dর দিকে সরাসরি এগোনো জায়গায়। তো 3D করার জন্য আমাদের প্রথম কি করতে হবে দেখুন, যখন আপনারা এই কাজ এরকম ধরনের মানে হাই স্টেপিংয়ের কাজ ধরবেন, একটা কথা মনে রাখবেন, গোল্ডের কাজ যখন হয় কোনো কলেটের সঙ্গে এক লেভেলে থাকে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে সবসময় দুটোকে আপ ডাউনের মধ্যে রাখার। তো সেরকম হিসেবে আমি চেষ্টা করছি। দেখুন একটা ছেড়ে একটাকে সিলেক্ট করব, ঠিক আছে, এটা ছেড়ে এটা ছেড়ে এটা, ঠিক আছে, হলো 1.50 উপর দিকে তুললাম। 2 কালারটাকেও তুলি, হ্যাঁ, 1.50 1.20 হলো। দেখুন এবার থাকা সমেত কালারটাকে সিলেক্ট করে নেব, নিয়ে 8 mm উপর দিকে তুলে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এটা কেন তুললাম, এটা এই জন্যই তুললাম যে আমাদের পেন্ডেন্টের যে হাইটটা হতে চলেছে সেটার একটা মোটামুটি চোখের আঞ্জাতে করে নিতে হবে। হলো, চলে যাবো এবার টপ ভিউয়ে। আমাদের সেন্টার টপে উঠে গেল। যাওয়ার পর এবার এইখান থেকে আমাদের হিসাব করতে হবে। কীরকম হিসাব, তার আগে আমাকে এই জিনিসটা করতে হবে। দেখুন সব কটা কলেটকে আমি সিলেক্ট করে নিলাম, ভিউটা চেঞ্জ করব, এলিগেনে যাব, আর এটাকে মানে আমাদের সি প্লেনের ওপরে তুলে নেব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সি প্লেনের দাগ, বুঝতে, যে লাল দাগটা হচ্ছে সি প্লেন, এর উপরে আমরা তুলে নিলাম। এইবার চলে যাবো টপ ভিউ। আচ্ছা, এইখান থেকে একটা হিসাব হবে, সেটা হলো চোখের আঞ্জাদ। কীরকম, আচ্ছা সাপোজ দেখুন আমাদের যেখানে যেখানে জয়েন্ট হবে, যেই জায়গাটায় জয়েন্ট হবে সেই জায়গার হাইট যতখানি পারবেন মিনিমাম কমে রাখবেন। মিনিমাম 0.9, এর থেকে বেশি রাখা যাবে না, কম রাখা যাবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু এটার নিচে মানে এটা একদম যেহেতু মানে বটন একদম নিচে আছে, এরপর থেকে হিসাব করবো কীরকম, এটা উঠবে, তারপর এইটা থাকবে, তারপর এটা থাকবে, তারপর এটা থাকবে, তারপর এটা হবে। বুঝতে পারেননি, দেখুন চারটেকে সিলেক্ট করলাম, কত তুলছিলাম আমরা 1.50, একটাকে ছাড়াবো, আবার কত তুলবো 1.50, আবার একটাকে ছাড়াবো, আবার কত তুলবো 1.50, আবার একটাকে ছাড়াবো, আবার কত তুলবো 1.50। ব্যাপারটা বুঝতে পারলেন। দেখুন টপ ভিউ থেকে কী মনে হচ্ছে, টপ ভিউ থেকে দেখে মনে হচ্ছে সব ফ্ল্যাটে বসে আছে, তো কাজটা পুরো ফ্ল্যাটে আছে, কিন্তু যখন প্রসপেক্টিভ ভিউয়ে যাওয়া যাবে তখন দেখা যাবে এর কুচি কাজ কী আছে, ঠিক আছে। এইটাই হয়ে গেল এইসব কাজের নেচার, ঠিক আছে। দেখতে থাকুন আপনারা, আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরোপুরিটা দেখানোর। তো এর জন্য যতক্ষণ টাইম লাগবে, তার মধ্যে হ্যাঁ একটুখানি যেটা একটুখানি টাইমে অনেকটা বেশি লাগবে, সেই ক্ষেত্রে আপনাদের থেকে আমাকে ব্রেক নিতেই হবে, কিছু করার নেই। যেটা একটু সময় লাগবে সেখান থেকে আমাকে আপনাদের কাছ থেকে একটু দূরে যেতেই হবে। তো যেটা মনে হবে যে টাইমের মধ্যে হয়ে যাবে সেটা আমি আপনাদের অবশ্যই শেয়ার করে দেবো, ঠিক আছে। সুইপ টু করে নিলাম। যে ডাঁটটা হবে, ডাঁটের চওড়া কত বলেছিলাম 0.7, ঠিক আছে। আবার যেখানে যেখানে ডাঁট আছে সেগুলোকে আমরা সুইপ টু করে নেব। তো আমি আশা করছি আপনারা আমার সাথে আছেন এবং যে যে স্টেপগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো আপনারা বোঝার চেষ্টা করছেন। আর তাছাড়া আপনারা যদি চান আমার ফেসবুক আইডিতে আসতে পারেন, এই ডেসক্রিপশান বক্সের নিচে আমার লিঙ্ক দেওয়া রইল। আর একটা ইনস্টাগ্রাম খুলেছি, ঠিক আছে। ইনস্টাগ্রামের ব্যাপারটা আমি এখনও পুরোপুরি ঠিক জানি না, তো আমি চেষ্টা করছি ইনস্টাগ্রামেরও লিঙ্ক দেওয়ার, কেননা অনেক ফ্রেন্ড আমাকে মানে ইনস্টাগ্রাম এসব জিজ্ঞাসা করছে আছে কি না। আসলে মেন কথা ওসব কোনো ধরনের ইউজ করিনি, তো একটুখানি অসুবিধা স্বাভাবিক কথা এটা হয়। তো যাই হোক, আমি ইনস্টাগ্রামটা চালু করেছি, আমার চ্যানেলের নামই আছে অমর ক্যাট বলি, আপনারা পেয়ে যাবেন। তার লিঙ্কও আমি ডেসক্রিপশান বক্সের নিচে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। আচ্ছা আর একটা কথা, আপনারা যখন সারফেস করবেন না, বেশিরভাগ চেষ্টা করবেন যেগুলো সুইপ টুয়ে সারফেস হবে সেগুলো কিন্তু আমরা অবশ্যই সুইপ টুয়ে করব, ঠিক আছে। যেগুলো কি বললাম, যেগুলো সুইপ টুয়ে সারফেস করা যাবে মানে টু রেলে, সেগুলো কিন্তু আমরা অবশ্যই করব। কেননা এই ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট আছে,
সুইপ টুয়ে সারফেস করলে আপনাদের সারফেসকে কন্ট্রোল করতে সুবিধা হবে, আপনারা নিজেদের ইচ্ছা মতো ওর মধ্যে পয়েন্ট বসাতে পারবেন, পয়েন্ট চালু করতে পারবেন, ঠিক আছে। প্যাচ করে সারফেস করলে কিন্তু আপনারা সেই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবেন না। আচ্ছা, তো আমার আপাতত দেখুন সারফেসগুলো আমার রেডি হয়ে গেল। আচ্ছা, এইবার তাহলে এইখানটায় আর এইখানটায় আমার স্টেপিংটা দেওয়া হয়েছে, তাহলে এবার উল্টো দিকে চলে আসি। হ্যাঁ, এটা যেহেতু একদম বটম ভিউ, মানে একদম নিচে থাকবে, তার উপরে থাকবে এইটা, তার উপরে থাকবে এইটা, তার উপরে থাকবে এইটা, তার উপরে থাকবে এইটা। আচ্ছা, এর মধ্যে আবার একটা ব্যাপার আছে, এইটা নিচের পর এইটা থাকবে। আচ্ছা, এরপর এই ডাঁটটাকেও নিতে হবে, কেননা ডাঁটটা আমার উপর দিকেই উঠছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে পরেও নিতে পারবো, এর জন্য কোনো অসুবিধা নেই, সেটা দেখতে থাকুন। কত তুলতে হবে? 1.50। কোনটাকে ছাড়াতে হবে? এইটাকে। আবার কত তুলতে হবে? 1.50। কোনটাকে ছাড়াতে হবে? রাউন্ডটাকে। আবার কত তুলতে হবে? 1.50। বাবা, 1.50, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারলেন? টপ ভিউ থেকে দেখে কিন্তু মনে হচ্ছে সব ফ্ল্যাটে বসে আছে, তাই তো? আচ্ছা, এবার দেখুন এইটা যেহেতু টপে আছে, তারপর এইটা আছে। আচ্ছা, এর উপরে থাকবে এইটা, এটার পর এইটা আছে, মানে এর উপরে থাকবে এই পিসটা, আর তার নিচে থাকবে এইটা, ঠিক আছে। তো দেখুন তাহলে এটা যেহেতু নিচে আছে, আমি বেশি না, এটাকে আমি তুলবো 1.50 তুলি, কারণ ওটা 1.25 মতো নিচে খেয়ে যাবে। আবার এটাকে 1.50 তুলে নিলাম। ব্যাপারটা বুঝতে পারলেন কী হলো? এইবার দেখুন সারফেসটাকে তুলবো কত আমরা? 1.25 তুললাম তো, 1.25, 1.25 তুললাম, ঠিক আছে। স্টপ এখানে। এইবার যেটা বলেছিলাম, এই কেরি পিসটা উঠবে। কেরি পিসটা কোনখানে উঠবে? দেখুন 1 2 3 4 5, 5-এর মধ্যিখানে, ঠিক এই জায়গাটায় কেরি পিসটা থাকবে, ঠিক এই জায়গাটায়। ওকে, আচ্ছা, তাহলে আমার এইটুকুনি অংশতে খালটা দেওয়া হলো। আচ্ছা, এই ডাঁটটা উঠবে তার সাথে, এই ডাঁটটা থাকবে একদম উপরে এইখানে। এইবার এই ক্ষেত্রে আমাদের যদি মনে হয় যে এই জায়গাটা একটুখানি তুললে ভালো হয়, এই জায়গাটা একটু নামালে ভালো হয়, সেটা পরের কথা, ঠিক আছে। এখন আমাদের যেটা স্টেপিং যেটা দেওয়ার কথা, সেটা কিন্তু আমাদের কন্টিনিউ দিয়ে যেতে হবে। তো এখানে ব্যাপারটা কী দাঁড়ালো? এটা থাকছে নিচে, তার উপরে থাকবে এইটা, তার নিচে থাকবে এইটা, তাহলে আমাকে তুলতে হবে এটাকে আমাকে তুলতে হবে 1.50 হলো। আবার টপ ভিউ চলে গেলাম, এটা তোলা আছে, এটা নিচে আছে। আচ্ছা, এইখান থেকে আমাদের একটা জিনিস করলে ভালো হয়, এইটাকে যদি আমি নিচে রাখি আর এইটাকে যদি উপরে তুলে দিই, তাহলে এইটা উঠবে, এটা উঠবে, এটা নিচে থাকবে। এটা বড় ডাঁট, মানে নিচে থেকে এটা অনেকটা কভার করতে হবে। এটাকে কন্ট্রোল জেড করি, এইটাকে তুলি। হ্যাঁ, এইটাকে আর এইটাকে তুলব। কত তুলব আমরা? 1.50, ঠিক আছে। এক্ষেত্রে পরে দেখা যাচ্ছে এখানটা কি নেচার আসে না আসে, সেটা পরে দেখা যাচ্ছে। আচ্ছা, এটা তুললাম, এটা নিচে আছে মানে এইটা উপরে উঠবে। আচ্ছা, তার উপরে এইটা উঠবে, তার উপরে এইটা উঠবে, তাই তো? তাহলে এইখান থেকে আমাদের তুলতে হবে 1.50, ঠিক আছে। এখন আপাতত এই অবধি থাক। আচ্ছা, বাইরের সাইডটা আমাদের আপ ডাউন দেওয়া হয়ে গেল। এবার ভিতরেরটা দেখা যাক। ভিতরে কি করতে হবে? আমাদের সব কটাকে সিলেক্ট করতে হবে। করার পর প্রথমে তুলতে হবে 1.50, ঠিক আছে। তোলার পর যেহেতু এইটা আর এইটা এক লেভেল হয়ে যাচ্ছে, আবার এখান থেকে তুলতে হবে 1.50। এটার থেকে এটা টপে উঠে গেল, এটাকে ছাড়াতে হবে, হলো। আবার এখান থেকে তুলতে হবে 1.50, হলো। আবার এইটাকে ছাড়াতে হবে, প্লাস এইটাকে দেখতে হবে, এইটাও এখানে থাক, এইটা এক লেভেলে থাক, এইটাকে উপর দিকে তুলতে হবে 1.50, ঠিক আছে। আমাদের দেখুন কোয়ালিটির নেচার কিন্তু আমাদের মোটামুটি স্টেপিংয়ে চলে এসেছে, ঠিক আছে। এইবার আমাদের যেটা করতে হবে, ডাঁটটা আমি কি করব? যে কটা আমি সারফেস করেছিলাম ডাঁটের জন্য, সে কটাকে আমি এইরকমভাবে সিলেক্ট করে নিয়ে বাদবাকি সবটাকে লক করে দেবো, যাতে আমার কাজটা করতে সুবিধা হয়। তো আগেই যেটা বলেছিলাম, সুইপ টু করলে আমাদের কাজের পয়েন্ট বসাতে সুবিধা হয়। বাবরে, 170টা হয়ে আছে। এখানে আমি 9টা দিই। হ্যাঁ, 9টাতে কী আসছে? 9টা কি টানবে? না, টানেনি, ঠিক আছে, ঠিক আছে। তো 9টা পয়েন্ট দিয়ে দিলাম। দেওয়ার পর টপ ভিউ চলে আসবো। এখান থেকে একটা ব্যাপার আমাদের দেখতে হবে, কি 1 2 3 4, 4টে কলেটের মধ্যে এইটা যেহেতু আমার সব থেকে টপে আছে, তো এই ডাঁটের অংশটা কিন্তু আমাকে এইখানে আগে ওপরে তুলতে হবে। ওকে, তাহলে চলুন। সবার প্রথম আমি সরাসরি একদম উপরে তুলে নেবো এইরকমভাবে, ঠিক ডাঁটের একদম কলেটের লেভেল আমি তুলে নিলাম। হ্যাঁ, কলেটের লেভেলে হলো। পয়েন্টটাকে এবার আমি চালু করব। দেখুন এইখানে এবার হিসেবটা ব্যাপার আছে। তো এইটা যেহেতু ওপরে আছে আর এইটাও ওপরে আছে, কিন্তু আমি যদি এটাকে সমান রাখতে যাই, তাহলে এই নিচেটায়, এই দেখুন এই নিচেটায় আমার কিন্তু পুরো জালি বয়ে যাবে, হাউদাখানা হয়ে যাবে। ওকে,
তো এই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের কিন্তু এইবার পয়েন্টের খেলা, যেটা আপনাদের বলেছিলাম প্রথমেই, পয়েন্টের এইবার কন্ট্রোল করা আমাদের শুরু করতে হবে। কীরকমভাবে দেখতে থাকুন। আচ্ছা, 1 2 3 4 4টে পয়েন্ট ওপরে থাক, অসুবিধা নেই। এখান থেকে আমরা নিচের দিকে নামাতে শুরু করব। একটুখানি নামালাম, এইটাকে ছাড়লাম, এটাকে ছাড়লাম, আবার একটুখানি নিচের দিকে নামলাম, আবার এটাকে ছাড়লাম, এটাকে ছাড়লাম, আবার একটুখানি নিচের দিকে নামলাম, এটাকে ছাড়লাম, এটাকে ছাড়লাম, আবার একটুখানি নিচের দিকে নামলাম। একদম এটা বেশি বেশি করে নেমে যাই, ঠিক আছে? যতখানি মিনিমাম আমাদের দরকার নেমে গেলাম। যাওয়ার পর এইবার আমাদের চোখের আঞ্জাদ শুরু। এবার যা হবে এবার চোখের আঞ্জাদে, আর এখানে কোনো কিছু কাজ করবে না। এখানে আমার কথাও কাজ করবে না, আর কোনো বেসিক্সও কাজ করবে না। এখানে সবটাই অভিজ্ঞতার ব্যাপার আছে। দেখুন, আপনাদের আমি পরিষ্কার বলে দিলাম ব্যাপারটা, ঠিক আছে? এবার আপনাদের নিশ্চয়ই বোঝা উচিত যে আমি কেন বললাম কথাটা। তা যাই হোক, এইবার সম্পূর্ণটা চোখের আঞ্জাদে শুরু। যে আমি কীরকম খালে রাখবো, হ্যাঁ, সারফেসটা আমার কীরকম নেচারে আসছে, কীরকম নেচারে রাখলে ভালো হবে, এটা কিন্তু সম্পূর্ণটা আপনাদের উপর এবার ডিপেন্ড করছে। এখান থেকে আমি আপনাদের কোনোরকমভাবে হেল্প করতে পারলাম না। হ্যাঁ, হেল্প আমি এইটুকুনি আপনাদের করতে পারি, এই যে ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, এটা যদি আপনারা দেখে দেখে চেষ্টা করেন, যদি করতে পারেন, এটা আপনাদের উপর সম্পূর্ণ ক্রেডিট আছে আপনাদের, ঠিক আছে? এরপর আমার আর কোনো ক্রেডিট নেই আপনাদের উপর, ঠিক আছে? তো দেখুন, ডাটটা আমার হয়ে গেল, কীরকম শেপে এলো, উপর থেকে নিচে দিকে নেবে, আবার উপর দিকে উঠেছে, ঠিক আছে? আচ্ছা, এইবার চলুন তাহলে এসপিসটাকে সবার প্রথম করে নেবো রিভিল। 13টা আছে, এটাকে আমি 10-এ কী হচ্ছে, টানবে 10-এ কতটা টানছে, সামান্য টানছে, অসুবিধা নেই, চলবে। 10টা দিয়ে আমি রাখলাম, ওকে। আচ্ছা, আবার এই ক্ষেত্রে আবার অন্য কিছু কাজ করবে, কীরকম দেখুন, এটাকে আমি সলিড করে নিয়ে কত দেবো, 1:30 মতো আমি সলিড দিলাম, হলো। এইবার এসপিসটাকে তুলবো কোথায়, একদম ঠিক ঠিক এই জায়গাটায়, হলো। পয়েন্টটাকে চালু করব। এসপিসের বেলা কিন্তু অন্যরকমভাবে কাজ করবে। কীরকম কাজ করবে দেখুন, এইটা যেহেতু নিচে আছে আর এইটা নিচে থাকবে, বাদ বাকি অংশটাকে আমাদের কিন্তু টপে তুলতে হবে। টপে যদি না তুলি তাহলে এই জায়গাটায় আমাদের কিন্তু জালি বয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই কটা পয়েন্টকে আমি সিলেক্ট করে নেবো, একদম এইখান থেকেই করে নিই। এবার কম বেশি যা হবে সেটা পরবর্তীকালে ওটাকে অ্যাডজাস্টমেন্ট করে দেবো। আচ্ছা, এটাকে ছাড়ালাম, ছাড়িয়ে এটাকেও ছাড়িয়ে দিই, এটাকে তুললাম। এবার একে একে শুরু হবে পয়েন্টের কন্ট্রোল করা, ঠিক আছে? আমি দেখুন আমার তরফ থেকে আমি আপনাদের অবশ্যই চেষ্টা করছি যাতে আপনারা জিনিসটাকে বুঝতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে কি জানেন তো, ব্যাপারটা সম্পূর্ণটা কিন্তু আপনাদের উপরে ডিপেন্ড করবে যে আপনারা কীরকমভাবে জিনিসটাকে মানে মেকআপ করতে পারবেন, কি মেকআপ করতে আপনারা চান, ঠিক আছে? এই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের কোনো রকমভাবে হেল্প করতে পারলাম না, এর জন্য আমি খুবই দুঃখিত। হ্যাঁ, আমি এই কাজটা করছি, এটা আপনারা যদি দেখে কিছুটা আইডিয়া করতে পারেন তো সম্পূর্ণ ক্রেডিটটা আপনাদেরই থাকবে, ঠিক আছে ফ্রেন্ড? আমি আমার তরফ থেকে চেষ্টা করলাম আপনাদেরকে যতখানি আইডিয়া দেওয়া যায়, ঠিক আছে? এসপিসটা আমি একটা মোটামুটিভাবে এখন খাল দিলাম, দেওয়ার পর আবার এইটার বেলায় আমাদের করতে হবে। প্রথমে কি করতে হবে, ডাঁটের উপরে আমরা এরকম তুলে নিলাম, মানে কলেটের উপরে, আবার করে নেব রিভিল। এটা কম দিয়ে করি, যেহেতু এটা সিঙ্গেল মানে আছে, এটাকে কম দিয়ে করলাম, 7টা দিয়ে করে বাদ বাকি এই পয়েন্টগুলোকে আমরা এইরকমভাবে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আবার সেম শুরু হবে নিচে থেকে ওপরে, ওটা এটাকে উপরে তুললাম, আবার একটা ছাড়ালাম, আবার একটা উপরে তুললাম, আবার একটা ছাড়ালাম, আবার একটা উপরে তুললাম, ঠিক আছে? আবার এই পয়েন্টটাকে আমরা একটু সামান্য উপরে তুললাম, ব্যাস। এখন আপাতত এখানে স্টপ, আবার তারপরে শুরু করি। আবার এইটাকে উপর দিকে তুললাম, একদম কলেটের লেভেল তুলে রিভিল, পয়েন্ট চালু, সেম আবার এটা উপরে উঠবে, এটাকে ছাড়িয়ে আবার এটা উপরে উঠবে, আবার এটা উপরে উঠবে। আচ্ছা, আর একটা কথা আপনাদের আমার বলার আছে, সেটা হলো স্টকের ব্যাপারে। তো দেখুন, আমি একটা কলেটের উপর আপনাদের স্টকটা শেয়ার করেছি, কিন্তু যে প্রসেসটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি সব কটা, এই যে এত রকমের যে কলেট দেখতে পাচ্ছেন, সাধারণত 1 2 3 4 রকমের কলেট দিয়ে কাজটা আমি করছি, তো সব কটার কিন্তু প্রসেস একইভাবে হবে, ঠিক আছে? আপনাদের আমি যেরকমভাবে দেখালাম আপনারা কিন্তু সেমভাবে বাদবাকি স্টকগুলো তৈরি করতে পারেন। হ্যাঁ, এর জন্য একটু টাইম লাগবে, অবশ্যই আমারও টাইম লেগেছিল। তো ভিডিওটা বড় থেকে করার জন্য, মানে যাতে কম টাইমের মধ্যে হয় আর আপনাদের সঙ্গে যাতে আমি জিনিসটা ভালোভাবে বোঝাতে পারি, সেই ক্ষেত্রে আমি কিন্তু একটা কলেটের উপরে আপনাদের দেখিয়েছি, ঠিক আছে? তো আপনারা এই ক্ষেত্রে একবার চেষ্টা করতে পারেন
যদি বাই চান্স কিছু অসুবিধার মধ্যে পড়েন আমাকে আপনারা জানান, আমি চেষ্টা করব সেই সব জায়গাগুলো আপনাদের হেল্প করে দেওয়ার। ঠিক আছে, তো আশা করি আপনাদের অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, যে প্রসেসটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি সেই প্রসেস ধরেই এগোন, আপনাদের ভালো হবে, মানে জিনিসটা বুঝতে সুবিধা হবে এবং সব দিক থেকে আপনাদের হেল্প হবে। ঠিক আছে, আচ্ছা এটাও আমাদের মোটামুটি একটা শেপে নিয়ে এলাম। এবার এটাকে 1:30 আমরা নিচের দিকে নামিয়ে নিই। ওকে, আচ্ছা এইটার বেলাতেও একটুখানি চেঞ্জ করতে হবে। কীরকম দেখুন, এসপিসের এই যে ডগটা আমরা সামান্য একটু রিপিং গোচার দেখাতে চাই, যেন মনে হচ্ছে কেউ প্লাসে করে ধরে পেঁচিয়ে দিলে যেরকম হয় আমরা সেরকম দেখাতে চাই। তো তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে করতে হবে এই পয়েন্টগুলোকে সিলেক্ট করব। এর আগে যেটা গাম্বেলের অ্যাডভান্সে যেটা আপনাদের জানিয়েছিলাম অ্যাঙ্গেল টু অবজেক্ট, এটা করে নেব। নেওয়ার পর গাম্বেল ধরে এটাকে একটু সামান্য ঘুরিয়ে নেব, মানে ব্যান্ড দিয়ে নেবো একটু। ঠিক আছে, একটা পয়েন্টকে ছাড়লাম, আবার একটুখানি সামান্য এরকম ব্যান্ড দিয়ে নিলাম। ঠিক আছে, এইবার এটাকে যদি আমি নিচে দিকে অফসেট সারফেস করি, ফ্লিপ অল সলিডিয়াস আছে 1:30 হবে না, সরি পিসের ক্ষেত্রে এটা কম হবে, পিসের ক্ষেত্রে ফ্লিপ অল 1.2। ঠিক আছে, দেখুন টপ ভিউ থেকে দেখলে আপনারা দেখতে পাচ্ছেন তো, এখানটা থেকে কি মনে হচ্ছে কেউ হালকা যেন কেউ পেঁচিয়ে দিয়েছে, তাই তো এই জায়গাটায় মনে হচ্ছে তো। তো এই হয়ে গেছে ব্যাপার রিপিংয়ের। আচ্ছা একটুখানি আবার ঘোরাই, ডাঁটগুলোকে সিলেক্ট করে আবার আমাদের 1:30। ওকে, আমাদের মোটামুটি কাজের স্টেপিং সমেত সব কিছুই একটা লাইনে এসেছে। তো এইবার আমাদের যেটা করতে হবে, আমাদের এইখানে বড্ড সাদা চোখে পড়ে যাচ্ছে, এটাকে চেঞ্জ করে দিই, বুঝতে পারলেন তো। সিলেক্ট অবজেক্ট, মিডল ওয়ান কালার করে নিই, ব্যাস হলো। এবার দেখুন বাদ বাকিটা আমরা অর্ধেক পোর্শনে যে আমরা খালটা দিয়েছি না কিংবা ডোমটা দিয়েছি, কাজের নেচারটা এইবার বোঝা যাবে যে কোথায় উঠতে চাইছে কোথায় নামতে চাইছে কীরকমভাবে। দেখুন প্রথমে অর্ধেকটাকে সিলেক্ট করে নেবো, নিয়ে পুরোটা করে নেবো মিরর। ঠিক আছে, এইবার বোঝা যাবে কাজটা কোনখানটা দেবে আছে, কোনখানটা উঠতে চাইছে, কোনখানটা নামতে চাইছে, এইবার এই পোর্শন থেকে বোঝা যাবে। দেখুন এসপিসটা আমাদের কিন্তু আরও উপর দিকে উঠতে চাইছে, কোনখান থেকে, এইখানে যেরকম নিচে আছে, নিচে থেকে এই জায়গাটার পর থেকে আরও উপরে উঠে ডগটা সামান্য নামতে চাইছে। তাহলে এই এসপিসের ডগটা যে এইখানে আছে, এসপিসের ডগটা এরকম জায়গায় শেষ হবে। ঠিক আছে, এখানে একটা ভুল ধরা পড়লো। আচ্ছা আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে কলেরটা, এই কলেরটার আর এইখানটার মধ্যে দেখুন অনেকটা গ্যাপ পড়ে আছে, সেই ক্ষেত্রে এই কলেরটা একে ছাইড়ে ওপর দিকে উঠতে চাইছে, ঠিক এরকম জায়গায় এ যেতে চাইছে। হলো, আচ্ছা যাওয়ার পর এই কলেরটা একটু সামান্য নিচে দিকে নামতে চাইছে, ঠিক এরকম জায়গায় নামতে চাইছে, এরকম জায়গায়। হলো, তো এটা যেহেতু নেচে এটাও নিশ্চয়ই নামবে। ওকে, আচ্ছা এই ডাঁটটা ঠিক জায়গায় আছে, অসুবিধা নেই। তাহলে আমাকে যেটা করতে হবে, এসপিসটাকে আগে তুলতে হবে আর এই ডাঁটটাকে আমাদের উপর দিকে তুলতে হবে। ঠিক আছে, তো চলুন আবার আমাদের চলে যেতে হবে টপ ভিউয়ে, অর্ধেকটাকে সিলেক্ট করে ডিলিট করে দিয়ে আমরা বুঝতে পেরে গেলাম যে কোনখানটা আমাদের তুলতে হবে, সেই জায়গাগুলোকে এবার আমাদের ঠিকঠাক করতে হবে। দেখুন এবার ঠিক করার জন্য আমাদের কি করতে হবে, যেহেতু সলিড হয়ে আছে সারফেস খুলে নেবো, এইটার আর এইটার। হলো, নিচেকার দুটোকে ডিলিট করে দেবো, দিয়ে সেম আবার দুটোকে সিলেক্ট করে রেখে বাদ বাকি সব লক। এই ক্ষেত্রে কী হয় বলুন তো, কাজ করতে সুবিধা হয়, মাউস এদিক ওদিক কিছুকে ধরবে না, ব্যাপারটা বুঝতে পারলেন তো। আবার আমাদের এটাকে অ্যাঙ্গেল টু অবজেক্ট করে নিতে হবে, নিয়ে আবার এটাকে আমাদের তুলতে হবে। এই হয়ে গেল গোল্ডেন স্টেপিংয়ের কাজ। যারা যারা দেখতে চেয়েছিলেন আপনাদের জন্য আমি জিনিসটা শেয়ার করলাম। এবার বাদ বাকিটা আপনাদের উপর ছাড়ছি যে কতটা কি আপনারা বুঝতে পারছেন, কতটা কি আপনাদের ভালো লাগছে, সেটা আপনাদের উপর আমি ছাড়লাম। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানিয়ে যান, এবং যাবতীয় যদি কিছু প্রবলেম হয় এই কাজটা করতে গিয়ে আপনাদের আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই সব জায়গাগুলোকে আপনাদের হেল্প করে দেওয়ার। হলো, এটাকেও সেম আবার পয়েন্ট চালু করে নিলাম, এইখান থেকে তুলব। হ্যাঁ, যেহেতু এটার নিচে এই কলেরটা নিচে এটাকে পেয়ে গেছে, মানে ঠিক আছে, এর উপর থেকে আমাদের এটাকে টপে তুলতে হবে। এটাকে তুললাম, আবার এটাকে তুললাম, তো আপনাদের নিশ্চয়ই সামনে বসে যাচ্ছে যে সে মেশিনটা আমার কীরকম মানে লোড খাচ্ছে, আটকাচ্ছে, পেজটা ঠিকঠাক মতো ঘুরতে চাইছে না। তো এই ক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি, যদি কিছু অসুবিধা মানে আমার দিক থেকে আপনাদের যদি কিছু অসুবিধা করে থাকি, আপনারা একটু প্লিজ সাথে থাকুন। আর যেহেতু স্লো কাজ করছে সেই ক্ষেত্রে
আমাকে একটুখানি টাইম তো দিতেই হবে অবশ্যই, ঠিক আছে। দেখুন এইটা উপর থেকে নিচে নেবে, হ্যাঁ এই ক্ষেত্রে এই জায়গাটা আমি একটুখানি নিচের দিকে নামিয়ে দিতে পারি, বুঝলেন তো। এইটা একটুখানি নামালাম, এটাকে একটুখানি নামিয়ে দিলাম। হ্যাঁ, এর সাথে সাথে আপনাদের কিন্তু আমরা যখন 2D এসব ড্রয়িং করি তখন যে স্মুথনেস ভাবটা আমরা দেখি না, যে এখানটা ট্যাঁড়া এখানটা ব্যাঁকা আছে, এই সারফেসের ক্ষেত্রেও কিন্তু আপনাদের একই ব্যাপার করতে হবে, ঠিক আছে ফ্রেন্ড। আচ্ছা, এটাকে একটুখানি আমি উপর দিকে তুলে দিয়ে, একটু সামান্য উপর দিকে তুলে দিলাম যাতে এই নেচারটাকে ধরে নেয়, মানে এর থেকে এর যে গ্যাপটা যাতে কাছাকাছি নিয়ে নেয়। ফ্লিপ ওয়াল 1:20 হলো। আমি সব কটাকে আনলক করে নিলাম। নেওয়ার পর এই যে ডাঁটটা আছে এটাকে আমাদের কোথায় তুলতে হবে? ওপরে, ঠিক এই জায়গায়, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের কাছে যেটা ধরা পড়ছে সেটা হলো এই জায়গাটায় আমাদের আরও উপর দিকে একটু উঠতে চাইছে, এটাকে আরও 1 mm উপর দিকে তুলে দিই, দিয়ে এইটাকে সামান্য একটু উপর দিকে তুলে এই সারফেসটাকে খুলে নেব। কোনটা ডিলিট করলাম? এক্সটেন্ড সারফেস, নিচেরটাকে ডিলিট, আবার সব কটাকে লক, পয়েন্টটা চালু। আবার এই পয়েন্টগুলোকে ধরে আমি একটু উপর দিকে তুলে নিলাম, এটাকেও একটু উপর দিকে তুলে নিলাম, ঠিক আছে। এইখানটা একটুখানি ধরে উপর দিকে তুলে নিলাম। তো নিশ্চয়ই ব্যাপারটা বোঝা যাচ্ছে তো কীরমভাবে কী মেকআপ করা হয়। 1:30, ঠিক আছে। সব কটাকে আনলক করলাম। এবার যেটা বলেছিলাম, যেটা মনে হবে একটু ওপর দিকে তুলতে হবে সেটা চোখের আঞ্জাতে তুলতে হবে। যেমন এইটার নিচের দিকে দেবে আছে, এ ওপর দিকে উঠতে আছে, ডাঁটের সঙ্গে উঠতে আছে, উঠলো। এও ওপর দিকে উঠতে আছে, ডাঁটের সঙ্গে উঠলো। এটাও একটুখানি উপর দিকে উঠতে আছে, উঠে গেল, ঠিক আছে। এ নিচের দিকে একটু নামিয়ে দিয়ে আছে, নামিয়ে দিই, ডাঁটের নিচে করে দিই, ব্যাস ক্লিয়ার তো জিনিসটা। এই ডাঁটটা উপর দিকে উঠতে চাইছে, একে উপর দিকে তুলে দিলাম একদম কলেটের লেভেলে। দেওয়ার পর এইখানটায় আমার একটু উপর দিকে উঠতে চাইছে, তো এই ক্ষেত্রে আমরা সামান্য আর একটুখানি তুলে দিতেই পারি, কেননা এই জায়গাটা আবার বেশি ফাঁকা রাখলে না অনেকটা জালি বইবে, হাওদাখানা হয়ে যাবে, ব্যাপারটা বুঝতে পারলেন তো। সেই জন্য সামান্য একটুখানি চোখের আঞ্জাতে জিনিসগুলোকে মেকআপ করে দেওয়া যেতেই পারে। এই ডাঁটটাও যেরকম উপর দিকে উঠতে যাচ্ছে একদম টপে এইখানে। আচ্ছা, এই ডাঁটটাও যেহেতু উপর দিকে একদম এই ডাঁটকে ধরতে চাইছে, ওপরের ডাঁটটাকে, ঠিক আছে। ওপরের ডাঁটটাকে যেহেতু ধরে নিয়েছে তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে নিচের দিকে নামাতেই পারি, একটু নিচের দিকে নামিয়ে দিতে পারি, ঠিক আছে। এ যেহেতু এই ডাঁটটাকে ধরে নিয়েছে সেই জন্য একে ধরবে, ঠিক আছে, সাপোর্টটা মোটামুটি পাবে। ব্যাপারটা বোঝাতে পারলাম তো কি বলতে চাইছি আমি। আচ্ছা, এই জায়গাটা একটুখানি আমার গাঁট পড়া গোছের লাগছে, সেই জন্য আমি কি করব, এখানের উপরে সারফেসটা খুলে নিলাম, নিয়ে বাদবাকি আবার সব কটাকে লক করে দিলাম, দিয়ে পয়েন্টটা চালু করে নেবো। তো আবার বলছি, আপনারা যদি চান আমার ফেসবুক আইডির মধ্যে আপনারা আসতে পারেন। আর এর থেকে যদি আপনারা আমার সম্বন্ধে আরও কিছু জানতে চান তো আমার সেকেন্ড চ্যানেল অলরেডি ওপেন আছে, তার লিঙ্কও দেওয়া আছে ডিসক্রিপশান বক্সের নিচে। আপনারা যদি চান আসতে পারেন এবং আপনাদের যাবতীয় যা কিছু মতামত আপনারা আমাকে শেয়ার করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখুন এখানে একটা ব্যাপার আসছে, সেটা হলো এইখান থেকে এর ডিস্টেন্সটা অনেকটা দূরে পড়ে যাচ্ছে। সেই জন্য আমরা কি করব, এইটা আর এইটাকে সিলেক্ট করে রেখে আমরা একটু উপর করে তুলে নেব। এটাকে ছাড়ালাম, ছাড়িয়ে এটাকে একটু উপর দিকে তুললাম, আবার এটাকে ছাড়িয়ে এটাকে একটু আমরা উপর দিকে তুলে নিই। এখন তুললাম, হ্যাঁ, যদি মনে হয় যে অতটা উপরে আমার উঠতে চাইছে না তখন নামিয়ে দেবো। আবার আমাদের কি করতে হবে, টপ ভিউ থেকে আমাদের এটাকে করে নিতে হবে মিরর। আবার চলে যাবো, এখানে একটা হয়নি, এটা হয়নি, ঠিক আছে। টপ ভিউ থেকে কী মনে হচ্ছে দেখে, সব ফ্ল্যাটে আছে, কোনো খালখোল কিচ্ছু নেই তো, কিন্তু প্রসপেক্টিভ ভিউ গেলে এর বোঝা যাবে কী হয়ে আছে কাজের। ব্যাপারটা বুঝতে পারলেন তো, এই হয়ে গেছে ব্যাপার। আচ্ছা, এইবার দেখুন এখানে একটা ব্যাপার হচ্ছে, এর ডিস্টেন্সটা অনেকটা বেশি পাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, এই কলেরটাকে না আমরা নিচের দিকে নামিয়ে নেবো এরকমভাবে কি এর থেকে একটু উপরে রাখতে পারি। তারপর এই কলের দুটোকে আমরা একটু সামান্য উপর দিকে এরকম তুলে দিতে পারি, এরকম, ঠিক আছে। কাজের নেচার আনার জন্য অনেক কিছু জিনিস আমাদের করতে হবে, ব্যাপারটা বুঝতে পারলেন। এবার এইখানের জায়গাটা অনেকটা বেশি খাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা যদি চাই এই দুটোকে যদি আমরা নিচে এরকম নামিয়ে দিই, ধরুন এরকম জায়গায় নামালাম, আর এইটাকে যদি আমরা এরকম উপরে তুলি, তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা, মেকআপ হবে। গ্যাপটা আমাদের মেকআপ করানোর কথা, ব্যাপারটা বুঝতে পারলেন তো।
আর কোনো কলেটের আর কি লেভেলে থাকবে না। হ্যাঁ, সেটা মিররের বেলা আলাদা হতে পারে। আপনারা যদি পরস্পর দেখুন এর উপরে এর নিচে, তার উপরে এটা, তার উপরে এটা, তার নিচে এটা, তার নিচে এটা, এরকমভাবে সবাই নেমে গেছে, কেউ কাউকে সমান ধরে নেই। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনারা বাইরের দিকেও দেখতে পারেন এরকম হয়ে আছে। আচ্ছা, এইবার আমাদের যেটা করতে হবে সেটা হলো এই পিসটাকে একটু নিচের দিকে নামাতে হবে। এটা বড্ড হাইট নিয়ে নিয়েছে, তার সাথে সাথে এইটাকেও। এটা একমাত্র কী জানেন তো, যখন কাজটাকে পুরো মিরর করা হয় না, তখন ব্যাপারটাকে বোঝা যায় যে কী হতে চাইছে। যেমন এইগুলো, কোনটা ধরলো আবার, যেমন এইগুলো উপর দিকে উঠতে আছে, মানে ডাঁট ছেড়ে উপর দিকে উঠতে আছে। নইলে কী জানেন তো, এইখানে জালিটা অনেকটা বেশি খাচ্ছিলো, এইখানে জালিটা না অনেকটা বেশি খাচ্ছিলো। তো এই ক্ষেত্রে কী বোঝা গেল আমাদের, দেখুন কীরকম আটকাচ্ছে পেজটা এত। ঠিক আছে, আমাদের মোটামুটি কাজের কিন্তু নেচার আমরা 80% দাঁড় করে ফেলেছি, 70 থেকে 80% আমরা মোটামুটি দাঁড় করে ফেলেছি। আচ্ছা, তার আগে আমাদের আরেকবার তাহলে চলুন ফাইনাল চেকটা করে নেওয়া যাক, যে কোনখানটায় উঠবে কোনখানটা নামবে। এবার একটু ফাইনাল চেক করবো। প্রথমে সাইড থেকে দেখবো, এইখান থেকে মোটামুটি এটা উপরে আছে, জায়গাটায় নিয়ে নিয়েছে, এটা নিচে আছে, এটা উপরে, এটা নিচে, এটা উপরে, এটা নিচে, এটা উপরে, ঠিক আছে। এইটার সঙ্গে এটা একটু গন্ডগোল লাগছে, এইটাকে -1.5 নিচে দিকে নামাই আর এইটাকে উপর দিকে তুলে দিই, তাহলে এর লেন্থটা এর জায়গাটায় কভার করে নিল, আর প্লাস এই জায়গাটা থেকে এর মেকআপ হয়ে গেল। ঠিক আছে, এদিকটা হলো, তাহলে আমাকে এদিকটাকে ডিলিট করতে হবে। এইটাই হয়ে গেছে ব্যাপার, বুঝলেন তো। এই টাইমটা খায় এইসব জায়গাগুলোতেই। এই কাজের কোনখানটা কী হয়ে আছে দেখতে দেখতে ওই জায়গাটাতে একটু টাইমটা খেয়ে যায়। এই কলেটগুলোকে আরেকবার অন্যরকমভাবে দিয়ে দেখি কী আসে। 0 এন্টার। আচ্ছা, এখান থেকে আমরা যেটা করেছিলাম এইটাকে তুলেছিলাম, তাই তো। তাহলে এইটাকে তুলি, এইটাকে নামাবো, এটাকে তুলবো, এইটাকে নামাবো, আর এটাকে তুলবো, এটাকে নামাবো। ঠিক আছে, এইগুলোকে তুলি 1.5। এটা 7 mm, 8 mm। হ্যাঁ, এর সঙ্গে এর মোটামুটি মিলটা ভালোই নিয়ে নিয়েছে, এর জায়গাটাও নিয়ে নিয়েছে। এইখানটা একটুখানি উঁচু আছে, এটাকে সামান্য একটু নিচে দিকে নামিয়ে দিলেই হবে। যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটা। এটা যদি আমি রাইট ভিউ যাই, দেখুন এখান থেকে এতখানি এর গ্যাপ পড়ে আছে। তো এই ব্যাপারটায় আমাদের যেটা করতে হবে সেটা হলো এইটাকে 1.5 mm তুলেছি তো, -0.3, 1/20 মতো তুলে দিই। হ্যাঁ, তাহলে এর সঙ্গে মোটামুটি একটু গ্যাপটা কাছাকাছি এসে গেল। আচ্ছা, এর এইখানটা যেহেতু এতটা হাইট আছে, আমরা একটা কাজ করতে পারি, একে একটুখানি সামান্য নিচে দিকে নামিয়ে দিই। একটুখানি নিচে দিকে নামিয়ে দিই, বড্ড নেমে গেছে, সামান্য এতটুকু নামাই। হ্যাঁ, তাহলে এর সঙ্গে জায়গাটা কভার হয়ে গেল, এখানটার বেশি হাইট রইল না, এর জায়গাটাও নিয়ে নিল। এবার এইখানটা আমাকে মেকআপ করতে হবে। তো এইখানটায় যেটা বুঝতে পারছি সেটা হলো, আমি যদি এইটাকে নিচের দিকে নামাই, এইটাকে যদি আমি নিচের দিকে এরকম নামিয়ে দিই, আর এইটাকে যদি আমি উপর দিকে এরকম তুলে দিই, তার সাথে সাথে এইটাকে যদি একটু তুলি, তাহলে ব্যাপারটা কী আসবে, আপ ডাউন হলো, প্লাস এই যে এইখানে যে জায়গাটাকে নিয়ে নিল তো, আর এইটাকে একটু নিচের দিকে নামিয়ে দিই এরকমভাবে। হ্যাঁ, ঠিক আছে। তো আমার হিসেবে মোটামুটি মিললো, কিন্তু এটা একটু উঁচু হয়ে আছে, এটাকে একটু নামিয়ে দিই, এর সমান করে দিই, এর থেকে এর একটু উঁচু রইলো, অসুবিধা নেই। এইটাকে একটুখানি উপর দিকে তুলেই দিই, বুঝলেন, এই জায়গাটা একটুখানি তুলে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আর একটা কথা, আপনাদের আমি পুশ সেটিংয়ের ব্যাপারে দেখিয়েছিলাম তো, একটা ভিডিওতে দেওয়া আছে, বুঝলেন তো। তো আমি দেখছি যদি পাথর বসানো যায় আমি বসতে দেবো। টাইমটা অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, তো আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। আর পুশ সেটিংয়ের ব্যাপারে যদি আপনাদের কিছু অসুবিধা হয়, ওই ভিডিওটাতে দেওয়া আছে, বুঝলেন তো। এর আগের একটা ভিডিও আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে, সেই ভিডিওটাতে দেওয়া আছে যে পুশ সেটিং কীভাবে করতে হয় এই সব কাজের ক্ষেত্রে। আর চেঞ্জেবল, মেন জিনিসটা হচ্ছে চেঞ্জেবল, কারণ এই কালারের নিচে চেঞ্জেবল হবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মনে করে করতে হবে। সেটার ব্যাপারেও একটা ভিডিও দেওয়া আছে, যে হার্ডের কোয়ালিটির সঙ্গে দেখবেন ভিডিওটা দেওয়া আছে, ওর মধ্যে যে চেঞ্জেবল কী করে করে। তো আমার হিসেবে আমি মোটামুটি কাজটাকে ঠিকঠাকই পাচ্ছি। ওকে, হ্যাঁ, একটুখানি এই জায়গাটাকে তুলে দিই, সামান্য একটুখানি 0.5 মতো উপর দিকে তুলে দিই, যাতে ডাঁটটাকে ধরতে পারি। ঠিক আছে, দেখুন আমার মোটামুটি কাজের খাল নেচার মোটামুটি আমি নিয়ে চলে এলাম। ঠিক আছে, এবার এর পর থেকে এবার আপনাদের উপর টোটালটা চাচ্ছি যে আপনারা কতটা কি দাঁড় করাতে পারবেন, কিংবা এর সম্বন্ধে আপনারা কতটা কি আইডিয়া পেয়েছেন। ওকে,
তো আমি এইবার যেটা করব সেটা হলো এটাকে গ্রুপ করে লক করে দিয়ে নিচেকার কার্ভগুলোকে সব ধরে নেব। এটাকে গ্রুপ করে হাইড করে দিয়ে চলুন এবার তাহলে পরবর্তী কাজটা দেখানো যাক। পরবর্তী কাজ আমাদের কি হবে সেটা হলো এয়ার প্রং দেওয়া। এয়ার প্রংটা কীভাবে দিতে হয় সেটা দেখুন। টপ ভিউয়ে থাকবেন, একটা লাইন নেবেন, এখান থেকে এত বড় লাইনটা নিলাম, হ্যাঁ, একটা নতুন লেয়ার খুলব, লেয়ারের কালারটাকে আমি কি কালার দিই, এই কালারটা দেবো, এই কালারটা দিলে চোখে পড়বে না, এই কালারটা দিই না, না রেডটা দিই, ঠিক আছে রেড দিলাম। দেখুন এবার রিভিল করব, কার্ভটাকে 4টে দিয়ে রিভিল করলাম, হ্যাঁ। এবার এই কার্ভটাকে ঠিক কাজে যেখানে যেখানে এয়ার প্রং দিতে হবে, হ্যাঁ এর একটা ব্যাপার আছে, এয়ার প্রং সেই সব জায়গাগুলোতে দিতে হবে যেসব জায়গাগুলো সাপোর্টের প্রয়োজন আছে, সাপোর্ট চাইছে, সেসব জায়গাগুলো না দিলে ভেঙে যাবে, সেই সব জায়গাগুলোতে কিন্তু এয়ার প্রং দিতে হবে, ঠিক আছে। দেখুন কীরকমভাবে পয়েন্টটা চালু করলাম, এইবার 4টে পয়েন্টের মধ্যে একটাকে উপর দিকে তুললাম, ওকে। আচ্ছা গাম্বেলের এবার অ্যাডভান্সটাকে আমাদের ইউজ করতে হবে। গাম্বেলের যে অ্যাডভান্স অপশানটা আছে অ্যাঙ্গেল টু অবজেক্ট, ওটাকে ইউজ করলাম। দেওয়ার পর এইবার কার্ভের মধ্যে একটা সামান্য ইউ গোছের, সামান্য ইউ একটা সামান্য একটু সি গোছের একটা আমাদের শেপ দিতে হবে, যে শেপটার মধ্যে আমাদের এয়ার প্রংটা হবে, ঠিক আছে। হ্যাঁ এইবার একটা কথা বলতে চাই, এই এয়ার প্রং নানা রকম কোম্পানির নানা রকম হয়, ঠিক আছে। কারো কারো এরকম পাইপ হয়, কারো কারো কোনো একটা রেল করে তাকে করতে হয়, বুঝতে পারলেন তো। রেল মানে কি ওই 0.8-এর আমি কিন্তু এয়ার প্রংটা মোটা দিলাম, দেখতে পাচ্ছেন এই কলেট থেকে এই কলেটে ধরেছে, দেখুন কীরকম 0.8-এর মোটা তার, ঠিক আছে। এবার এইভাবেই কন্টিনিউ আপনাদের এয়ার প্রং দিতে হবে। কোনগুলোয় দেখুন এখানে বিজিল হবে, যেগুলো যেগুলো বিজিল হবে আগে সেগুলোকে দিতে হবে, বুঝতে পারছেন তো। যেগুলোতে বিজিল হবে আমাদের কাজের সেইগুলোতে কিন্তু আগে আমাদের দিতে হবে। দেওয়ার পর এইটাকে এই রকমভাবে উপর দিকে তুলতে হবে। আচ্ছা আপনাদের আরেকটা মেন জিনিস তো দেখানোই হলো না, দেখুন ওটা অনেক ফ্রেন্ডদের আমার কাছে রিকোয়েস্ট ছিল যে এই ডাঁটের যে একটা স্ল্যান্ড যে ভাবটা না, ওটা কীভাবে আমরা করি, ঠিক আছে। তো এই ডাঁটের স্ল্যান্ড ভাব করার জন্য একটা অপশান আছে, দেখুন সলিড পয়েন্টটা চালু করতে হবে, ঠিক আছে। যারা যারা জানেন তাদের তো বাদই দিন, যারা যারা জানেন না তাদের জন্য বলছি, যে সলিড পয়েন্টটা চালু হয়ে গেল, এই পয়েন্টটাকে সিলেক্ট করব আর এই পয়েন্টটাকে সিলেক্ট করব, ওকে। 1 2 3 0.6 নিচের দিকে নামিয়ে দিলাম। দেওয়ার পর এইবার এই যে দেখতে পাচ্ছেন ডাঁটটা এরকম উঠে আছে, একেও আমরা নিচের দিকে নামিয়ে দেবো স্ল্যান্ডার নিচে, ঠিক আছে। দিয়ে এর কালারটাকে আমরা চেঞ্জ করে দিই, কী কালার দিই, কী কালার দিই, কালার নতুন লেয়ার খুলে নিই, দিয়ে এর কালারটাকে দিই পিঙ্ক কালারটা করে দিয়ে, ঠিক আছে। বুঝতে পারছেন তো কিরম স্ল্যান্ড হলো ডাঁটটা। তো এইভাবে কিন্তু এই যতগুলো ডাঁট আছে, যতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আচ্ছা আর একটা দেখে দিই চলুন। ডাঁট সিলেক্ট করলাম, সলিড পয়েন্টটাকে চালু করলাম, 4টে করে পয়েন্ট আসবে, মানে আপনার পুরো পৃষ্ঠার মধ্যে ফার্স্ট আর শেষ মাথায় 4টে করে পয়েন্ট পাবেন। একটা লেন্থের মধ্যেই, মানে এক লাইনের মধ্যে 2টো পয়েন্টকে সিলেক্ট করে রেখে পেজ আপ পেজ ডাউন করছি 1 2 3, মানে 0.2 করে নিচের দিকে নামছে 0.6, ঠিক আছে। 0.6 নিচের দিকে নামিয়ে দিলাম। দেওয়ার পর যেখানে যা উঠে থাকবে নামিয়ে দিয়ে কালারটাকে চেঞ্জ করে দিতে হবে, চেঞ্জ অবজেক্ট লেয়ার, ঠিক আছে। বোঝা যাচ্ছে তো জিনিসটা কীরমভাবে হয় স্ল্যান্ড। আপনারা আর একটাও করতে পারেন, সেটা হলো চ্যাম্পার করে দিতেও পারেন, ঠিক আছে। এইটা হলে কি একটু দেখতে ভালো লাগে, সৌন্দর্যটা বাড়ে, বোঝা গেল তো তাহলে জিনিসটা। আচ্ছা এবার তাহলে চলুন এয়ার প্রংটা আমাদের যেটা কথা হচ্ছিলো সেটার ব্যাপারে আপনাদের সঙ্গে এবার আমি দেখাই সরাসরি। আচ্ছা দেখুন এই নিচের মধ্যে টাচ হয়ে গেছে এয়ার প্রং, আমি একটু উপর দিকে তুলে দিলাম, দেওয়ার পর আনগ্রুপ করে নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ এই ক্ষেত্রে একটা জিনিস আপনাদের কিন্তু ভালো ধ্যানে রাখতে হবে, সেটা হলো এই যে এয়ার প্রংয়ের যে কার্ভটা, এই কার্ভটাকে কিন্তু আপনাদের মানে সুরক্ষিতভাবে রাখতে হবে। এই কার্ভটাই হচ্ছে এয়ার প্রংয়ের মেন জিনিস, ঠিক আছে, নইলে এর কোনো দাম নেই। সেই জন্য বলছি একে কিন্তু সুরক্ষিত রেখে যা কাজ করেন এবারে করুন না, কোনো অসুবিধা নেই। এবার আপনারা যা কাজ করার এই কার্ভের মধ্যেই করুন, ঠিক আছে। এগুলিকে নিচের দিকে নামালাম, আমি 2-1টা দেখাচ্ছি, দেখানোর পর বাদ বাকি কিন্তু আপনাদের করে নিতে হবে, ঠিক আছে। কারণ এইটা অনেকটাই টাইমের ব্যাপার আছে, এর আগে আমি বললাম যেটা সময়ের মধ্যে হবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। নামলো 5 আবার 0.8-এর, এটাকে গ্রুপ করে দিলাম, টপ ভিউয়ে যাবো। হ্যাঁ
টপ ভিউ যাওয়ার পর দেখতে হবে যে কতটা আমাদের বেরোচ্ছে। যদি এই যে এতটা বেরিয়ে যায় তাহলে একে একটুখানি কী করতে হবে, সমান সমান মতো একটুখানি সমান সমান রেখে নিতে হবে। ঠিক আছে, এই যে আউটলাইনটা দেখতে পাচ্ছেন না, এই আউটলাইনটা আগে আপনাদের কিন্তু এয়ার প্রং লাগাতে হবে। যেমন এইখানে, আবার এইখানে, এইখানে, যেখান দিয়ে আপনাদের বিজিল ঘুরবে সেখানে কিন্তু আপনাদের এয়ার প্রং বসাতে হবে। তো হ্যাঁ, এইবার আপনাদের থেকে আমি একটুখানি ছোট্ট ব্রেক নেবো। এই আউটলাইনটা এয়ার প্রং লাগানোর পর, বসানোর পর আমি আপনাদের সঙ্গে আবার দেখা করছি। ঠিক আছে, একটুখানি আমাকে টাইম দিন। তো এই দেখুন, আউটলাইনে সব কটায় সাপোর্ট দেওয়ার পর আমি আপনাদের সঙ্গে আবার আপনাদের কাছে আমি এলাম। আচ্ছা, তো তার আগে আপনাদের একটুখানি দেখিয়ে দিই ব্যাপারটা কীরকমভাবে কাজ করে। দেখুন, এয়ার প্রং আপনারা যখন দেবেন আপনাদের কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে একটা থেকে অন্যটা ভালো মতন ইন্টারসেকশন পেয়ে থাকে, ধরে থাকে। ঠিক আছে, সে পিস যতই আপ ডাউন হোক আপনাদের কিন্তু এরকমভাবেই দিতে হবে। আর হ্যাঁ, সেই সব জায়গাগুলোতেই দিতে হবে যেইগুলোই আপনার মনে হচ্ছে যে ভেঙে যাবে। ঠিক আছে, এটা আমি বিজিলটা করার জন্য আউটলাইনটা ধরে নিয়েছি। ঠিক আছে, তো এইটা দেখে আপনাদের কিন্তু ফলো করতে হবে যে কোনখানে দিলে আমার দেখতে সুন্দর লাগবে, এয়ার প্রংয়ের জায়গাটা সুন্দর লাগবে এবং কাজটা হার্ডি দাঁড়াবে। ঠিক আছে, তো এর জন্য দেখুন অনেকটা টাইমের ব্যাপার আছে। এইখান থেকে আমি আপনাদের কিছু করতে পারলাম না, তো আপনারা সাপোর্ট দিয়ে আমাকে দেখান, আমি বলে দেবো আপনাদের কী কী অসুবিধা হচ্ছে না হচ্ছে, কোথায় কী দিলে ভালো হবে। ঠিক আছে ফ্রেন্ড, তো পরের তাহলে পদক্ষেপটাই আমরা এগোই, পরেরটা এগোই। ঠিক আছে, দেখুন এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো বিজিল কীভাবে করবেন। ডুপ্লিকেট এজ খুলে নেবো। হ্যাঁ, কী খুললাম, ডুপ্লিকেট এজ, একটা, দুটো, তিনটে। আউটলাইনে মানে আউটসাইডের, কাজের আউটসাইডে যে কটা এজ পাবেন আপনারা সব কটা এজকে কিন্তু এরকমভাবে খুলে নিতে হবে। ডুপ্লিকেট এজ এরকমভাবে আপনাদের বার করে নিতে হবে। ঠিক আছে, দেখুন আমার আউটলাইনে যেখানে যা পড়েছে, ট্যারা ব্যাকা ছোটো বড় যা এজ পড়েছে সব ধরে নিয়েছি। ঠিক আছে, নিয়ে এটাকে আমি করে নেবো 50 mm মতো নিচে সোজাসুজিভাবে মুভ করে নিলাম। হলো, এইবার কোনটা নিতে হবে, লাইন নিতে হবে। নেওয়ার পর এইখান থেকে এবার আমাদের একটা করে সাপোর্টটা টানতে হবে, এইখান থেকে এবার আমাদের একটা করে সাপোর্ট টানতে হবে। কেন, এজ তো আমরা নিলাম শুধুমাত্র কলেটগুলো, কিন্তু বাদ বাকিগুলো খোলা থাকবে, ওটার জন্য তো আমাদের সাপোর্ট দরকার। তো তার জন্য এইখান থেকে আমাদের যত কটা আউটসাইডের মধ্যে যে কটার আপনারা সাপোর্ট দেবেন সে কটার কিন্তু কার্ভ এরকমভাবে আপনাদের বার করে নিতে হবে। তো দেখুন ফ্রেন্ড, আমি আমার দিক থেকে 100% চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। তো এটা এবার আপনাদের উপর ছাড়ছি যে আপনারা কতটা আমার কাছ থেকে আপনারা বুঝতে পারছেন, কিংবা আমি আপনাদেরকে কীরকম ভাবে বোঝাতে পেরেছি এই জিনিসটা, এটা কিন্তু আপনাদের উপর আমি টোটালটা ছাড়লাম। ঠিক আছে, তো দেখুন এবার যাবতীয় যা কিছু অসুবিধা হবে আপনারা করুন, প্র্যাকটিস করুন, আমাকে পাঠান, ভিডিও পাঠান। তার মধ্যে একজন আমাকে ফেসবুকে এর আগে যে একটা রিং দেখিয়েছিলাম না, মানে দুটো ভিডিও আগে একটা যে রিং শেয়ার করেছিলাম, সেই রিংটা আমার কোনো ফ্রেন্ড প্র্যাকটিস করেছে, আমাকে ফেসবুকে সেই ভিডিওটা পাঠিয়ে আমাকে জিজ্ঞাসা করেছে যে এটার মধ্যে কিছু ভুল আছে না কি আছে, সেটা আমি তাকে বলেছি। তো তাদের মধ্যে আপনি যদি একজন হয়ে থাকেন তো আপনি আমাকে অন্তত জানিয়ে যান কমেন্টে যে আমি আপনার ব্যাপারে যে কথাটা বললাম এটা ঠিক না ভুল। ঠিক আছে, চলুন এবার তাহলে আমাদের সব কটা কার্ভকে, যে কটা কার্ভ আমরা আউটলাইনে ফেললাম সব কটা কার্ভকে আমাদের এরকমভাবে সিলেক্ট করে নিতে হবে। তো আপনাদের ডাঁটের ব্যাপারটাও দেখিয়ে দিলাম, ডাঁট কীভাবে স্ল্যান্ড করবেন। স্টেপিংয়ের ব্যাপারটা আপনাদের বলে দিলাম কীভাবে কী করতে হয়। হ্যাঁ, স্টেপিংটা কিন্তু আপনাদের উপর বেশিরভাগটাই নির্ভর করছে। ঠিক আছে, এরপর থেকে আপনারা কাজে স্টেপিং যেরকম দেবেন সেটা কিন্তু ক্রেডিট সম্পূর্ণটা আপনাদের কাছেই যাবে, তখন আর আমি কিছু করতে পারবো না। ঠিক আছে, তো দেখুন এইবার আমরা আউটলাইনের আমাদের যে কটা এজ ছিল সব কটা পেয়ে গেছি। পুরোটাকে সিলেক্ট করে নেব মিরর। ঠিক আছে, সিলেক্ট করলাম। এবার একটা জিনিস দেখুন, কার্ভগুলো দেখেছেন কোথায় কোথায় হয়ে আছে, আপ ডাউন হয়ে আছে। তো এবার একটা ব্যাপার দেখুন, প্রজেক্ট টু সিপ্লেন করে নিতে হবে। ঠিক আছে, এটাকে ইয়েস করে নিতে হবে। যদি না পান কোনখান থেকে পাবেন দেখিয়ে দিচ্ছি। এই মুভের ভেতরে যাবেন, যাওয়ার পর এই যে এই যে এইটা প্রজেক্ট টু সিপ্লেন দেখতে পাচ্ছেন, এটা করে ইয়েস করে নিতে হয়। ওকে, তাতে সেই ক্ষেত্রে কি হয়, সিপ্লেনের মধ্যে আপনাদের কিন্তু সব কার্ভ, সে কার্ভ যেখানেই থাকুক ওই সোজাসুজি সিপ্লেনে পড়ে গেল। হলো, আচ্ছা এরপর থেকে এবার আপনাদের করতে হবে কার্ভ বুলিয়ান নেওয়ার পর 0 এন্টার করে নিলাম।
নেওয়ার পর ডিলিট ইনপুট এটাকে অল করে নিলাম, নিয়ে এন্টার করে দেবো। এইবার যে ব্যাপারটা ঘটছে দেখুন, এই যে সব উড়ে যাচ্ছে, এখানে কোনো কার্ভ খোলা আছে, কোনো কার্ভ খোলা আছে না কিছু একটা প্রবলেম হয়ে আছে। এই দেখুন দেখেছেন, এই কার্ভটা খোলার জন্য ওই জায়গাগুলো সব ফাঁকা হয়ে গেছে। তো আমার কী করতে হবে, এর পয়েন্টটাকে চালু করে ইন্টারসেকশানে পাইয়ে দিতে হবে একদম, মানে এপার ওপার করে দিতে হবে। আরেকবার আমাদের চোখ বুলিয়ে নিতে হবে যে কোথাও ওরকম মানে কার্ভ ফাঁকা আছে কি না। ঠিক আছে, এখানে যদি একটা আমরা করে নিয়েছি, এবার অর্ধেকটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দেবো। আবার সিলেক্ট করে রেখে সব কটা কার্ভকে মিরর করে নিলাম, হলো। নেওয়ার পর পুরোটাকে সিলেক্ট করলাম, এখান থেকে কার্ভ বুলিয়ান নিলাম, 0 এন্টার করে, দেখেছেন কি দাঁড়ালো, আউটলাইনের আমার যে কটা বর্ডার ছিল সব কটা এক খাট্টা হয়ে গেল তো, এবং জয়েন্ট হয়ে গেল, আমাকে আর কিছু করতে হলো না। এটা ট্রিম করেও করতে পারেন। ঠিক আছে, অফসেট করবো কত, 0.7-এর 0.8-এর সরি 0.7-এর অফসেট করলাম। ঠিক আছে, অফসেটটা করব এই কর্নার যেটা আছে এটাকে রাউন্ডেড করে, রাউন্ড 0.7 হলো। দুটো কার্ভকে সিলেক্ট করে নিলাম, করে নিলাম প্যাচ, ট্রিম করে ভিতরেরটা কেটে দিলাম, এসকেপ করে কার্ভগুলোকে ডিলিট করে দিলাম। তাহলে বিজিল কিন্তু আমাদের সি প্লেনে পড়ে আছে, মুভ করে নিয়ে চলে যাবো কাজের ভিতরে। দেখুন কোথাও বিজিল দেখা যাচ্ছে, সব নিচে পড়ে গেছে। তো এইবার বিজিলটাকে সিলেক্ট করব, করে যেটা বলেছিলাম গাম্বেল দিয়ে সারফেস করার, 0.8 মতো নিচে দিকে নামিয়ে সারফেস দিয়ে পলি সারফেস বানিয়ে নিলাম। এটা কিভাবে করে তার জন্যও দেখানো আছে ভিডিও, আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা এইবার আমাকে কালারটা দিতে হবে, কি কালার দিই, মেটেল 2 এর কালারটা দিয়ে দিই। হ্যাঁ, এই কালারটা দিয়ে দিই, জেম 2 এর কালারটা দিয়ে দিয়েছি। না, জেম 2 এর কালার দিলে তো হবে না, এটাকে অন্য কোনো কালার দিতে হবে। আচ্ছা, নতুন একটা লেয়ার খুলে নেওয়া যাক। ঠিক আছে, আমি আমার তরফ থেকে আপনাদের 100% চেষ্টা করলাম বোঝানোর, আশা করলাম আপনারা সেইভাবেই বুঝতে পারছেন কিংবা বুঝছেন, যেটা আমার সামর্থ্য হয়েছে আপনাদেরকে বোঝানোর মতো। ঠিক আছে, তো দেখুন আমাদের কিন্তু বিজিল কমপ্লিট হয়ে গেল। তো কাজ এখানেই শেষ নয়, এইবার পুরো কাজটাকে সিলেক্ট করব, করে দেখুন আমি এর আগেই যেটা বলেছিলাম, কাজ শুরুর আগে যেখানে আমাদের জয়েন্ট হবে সেই সব জায়গাগুলোকে 0.9 এখানে আমাদের জয়েন্ট হবে, বুঝতে পেরেছেন? এখানটা কোনখানটা আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এই কলেরটার এখানে জয়েন্ট হবে। ঠিক আছে, এই দেখুন কমসে কম হাইট 0.9, এখানে জয়েন্টের রাস্তাটা এখানটা হয়ে যাবে, মানে এখানটা জয়েন করবে, বুঝে গেল? আচ্ছা, সাপোর্ট দেওয়ার ব্যাপারটা দেখাতে হবে, চলুন দেখিয়ে দিই। প্রথমে একটা সার্কেল নিতে হবে, 0.8-এর সার্কেল নিলাম, নেওয়ার পর গাম্বেল দিয়ে আমি কার্ভটাকে সারফেস বানালাম, ক্যাপ করে নিলাম, ক্যাপ ঠিক কাজের ভিতরে নিয়ে চলে গেলাম, নিচের দিকে নামালাম, স্কেল করে ছোট করে নিলাম, আর এটাকে একদম ইন্টারসেকশানে বসিয়ে নিলাম। এবার এই রকমভাবে আপনাদের কিন্তু সব কটার মাথায়, যেমন এখানে দিতে হবে, এখানে দিতে হবে, এখানে দিতে হবে, এগুলোকে দেখে দেখে আপনাদের বসিয়ে নিতে হবে। ঠিক আছে, কন্ট্রোল-Z করে দিই। তো আপাতত দেখুন আমার তরফ থেকে আমি আপনাদের যতখানি পেরেছি হেল্প করে দিয়েছি, বুঝিয়েছি, যতখানি পেরেছি আপনাদের খুব ভালো মতনভাবে বুঝিয়েছি, এক একটা স্টেপ আপনাদের দেখিয়ে দিয়েছি। এই যে ডাঁটগুলো কীভাবে স্ল্যান্ড করে এটাও দেখালাম, স্টেপিংয়ের নেচার কীভাবে ধরবেন কাজে সেটাও দেখালাম, এবং এস পিসের মধ্যে একটু প্যাঁচালো কীভাবে করবেন সেটাও দেখালাম, চেঞ্জেবল কীভাবে করবেন সেটারও ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, এখানে পুশ সেটিং কীভাবে করবেন সেটারও ভিডিও দেওয়া আছে। তো আশা করি আপনাদের আর কোনো আটকাবার কথা নয়। তো এরপর আমি নিশ্চয়ই ভাবতে পারি যে আপনারা জিনিসটাকে সম্পূর্ণ করার জন্য যথেষ্ট আইডিয়া আমি দিয়ে দিয়েছি আপনাদের। ঠিক আছে, এইবার বাদবাকিটা আপনাদের এয়ারপ্রংগুলো নিজের চোখের আন্দাজে জিনিসগুলোকে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, যেমন আমি দেখুন এই 2Dটা এই আউটলাইনটা দেখেছেন তো কীরকম জায়গায় বসিয়েছি, ভিতরেও কিন্তু আপনাদের সেরকম জায়গাতেই দিতে হবে, যেই সব জায়গাগুলোয় আপনাদের মনে হচ্ছে যে, যেমন দেখুন এইখান থেকে এখানে একটা দিতে হবে, এখান থেকে এখানে একটা দিতে হবে। ঠিক আছে, এইখান থেকে এখানে একটা দিতে হবে, এখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে। ঠিক আছে, এর থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইগুলোকে কিন্তু আপনাদের চোখের আন্দাজে দিয়ে আর কাজটা হার্ডি হয় যাতে না ক্যামে ভেঙে যায়, কাস্টিং করার পর যাতে না ভেঙে যায়, সেরকম অনুযায়ী আপনাদের কিন্তু এয়ারপ্রংগুলো বসাতে হবে। তো আশা করলাম আপনাদের আমি যতখানি পেরেছি আমার তরফ থেকে আইডিয়া দিয়ে দিয়েছি। তো এরপর আপনাদের উপরে আমি ছাড়লাম, বাদবাকিটা আপনারা নিজেরা প্র্যাকটিস করুন, এবং যা কিছু অসুবিধা হচ্ছে আমাকে কমেন্টে জানিয়ে যান। ঠিক আছে, তো এই ভিডিওটা আমি এই অবধি রাখছি।
আর পরবর্তী ভিডিও একটা ফেসবুক ফ্রেন্ডেরই একটা রিংয়ের ওপর রিকোয়েস্ট আছে, আমি সেই সব একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আসবো। ঠিক আছে, তো আপাতত আমাকে বিদায় দিন। কাজটা নিজেদের মতো করে প্র্যাকটিস করার চেষ্টা করুন। আর আমার তরফ থেকে আমি চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর, এবং আমিও চেষ্টা করলাম যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, তো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন।